হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু পার্ট 3। আমরা এখন আছি কর্ণফুলী এক্সপ্রেসে। হয়তো বা 5 ঘন্টা পরে আমরা কক্সবাজার পৌঁছাবো। আমার সাথে আছেন রেজন ভাই। হাই দেন একটা। সো এখন প্রচুর বাতাসের মধ্যে উড়াই নিয়ে যাচ্ছে। আমার ক্যাবটা 2বার উড়ে চলে যেতে গেছে, অনেক কষ্টে ঠেকাইছি। It's my life, it's now or never, but I ain't gonna live forever. So জোস একটা এনভায়রনমেন্ট এখন। সামনে কচি নৌকারা একদম পুরো কি করতেছে না, নৌকার কি অবস্থা এখন? খুঁতখুত খেলতেছে, মানে মহিলাও গেল এরকম হচ্ছে নৌকার অবস্থা। 6.5 hours later. আমরা এখন কেবিনের মধ্যে, বাইরে প্রচন্ড বাতাসের কারণে আমরা এখানে থাকতে পারলাম না। সূর্যটা ডুবে গেছে এখন, মারাত্মক ভিউ বাইরের, কিন্তু এত পরিমাণে বাতাস। আমি যে শটগুলো নিয়েছি একটা স্মুথ হয়নি, যার কারণ মানে বাতাসে ক্যামেরা আমার গিম্বল কোনো স্টেবল থাকছে। তো আমাদের রেজন ভাই মনে হচ্ছে বাতাস খেয়ে তার ভিতরে মনে হয় বাতাসের ইয়ে হয়ে গেছে, এই কারণে সেটা ছাড়ার জন্য সে বসে আছে। আমাদের এখনো সম্ভবত কিছুক্ষণ লাগবে কক্সবাজার পৌঁছাইতে। তো এখানে গিয়ে আপনাদের হোটেল কক্সটুডের একটা রিভিউ দেবো ইনশাআল্লাহ। হবে তো? কক্সটুডে হবে। A few inches later. আমরা এখন আছি একদম জাহাজের সামনে। মারাত্মক বাতাসে ভাবির উড়ে যাচ্ছে। ভাবি সাবস্ক্রাইব করতে বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট ভাইটা, ওকে সাপোর্ট করুন সবাই, যাতে ও আরও সামনে অনেক ভালো ভালো কিছু আপনাদের জীবন দিতে পারে এবং সামনে এগিয়ে যেতে আপনারা সবাই সাহায্য করুন। আপনাদের সাহায্য ছাড়া ওর পক্ষে একার পক্ষে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট ওর অনেক দরকার। আমি চাইবো আপনারা সবাই ওর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাবির উপর কোনো ক্রাশ খাবেন না, অ্যাডভান্সলি বলে দিচ্ছি, তাহলে ভাই আমার চ্যানেলই বন্ধ করে দেবেন। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। ওকে, সো উই আর ইন দি হোটেল কক্সটুডে। তার আগে একটা জিনিস বলে দিই, এই হালারপুর এক সপ্তাহ ধরে শুনতেছে যে এখানে হোটেল কক্সটুডেতে আসবে। এখন সে ঢুকে গেটের গেট দেখা, গেটের লেখা দ্য কক্সটুডে। ও ব্লগ করতেছে, হ্যাঁ, ব্লগ অন করে জিজ্ঞেস করতেছে ভাই এটা কোন হোটেল। ভুলেও সাবস্ক্রাইব করবেন না। না অবশ্যই করবেন, ভুলেও মানুষ মাত্রই ভুল, ভুলেও না। মানুষ মাত্রই ভুল। আচ্ছা, আমরা এখন হোটেল কক্সটুডের মধ্যে। আমাদের ছোট ভাই কিছু বলতে চাই। ভাই, আপনি কি বলতে চাচ্ছিলেন? আমি তেমন কিছু বলতে চাইনি। ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব করেন না। চারবার বললাম ভাই কথা। হোটেল কক্সটুডেতে আসছি, এরা বলতেছে নাকি স্কুল ক্যান্টিন শেষ হয়ে গেছে, এটা কোনো কথা। বাট ডোন্ট ফরগেট টু আনসাবস্ক্রাইব। হ্যাঁ, আনটারে কাট করে দেবেন, জাস্ট সাবস্ক্রাইব। যাই হোক, আপনারা অবশ্যই জানেন আমি একজন প্রতিবাদী মানুষ। এর আগে যখন ইউএস বাংলায় আমাদেরকে নাস্তা দেওয়া হয়নি, আমি তীব্র প্রতিবাদ জানাইছি, এখানেও প্রতিবাদ জানাচ্ছি। কক্সটুডের বিরুদ্ধে আন্দোলনে নামবো আমরা। 50 बार बोल रहे हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। একটু খোলেন তো দেখি, কেমনে খুলতে আমরা একটু দেখি। ও মাই গড, বোঝা যাচ্ছে আপনি লাইফে ফার্স্ট টাইম 5 স্টার হয়ে গেছেন। খুব ভালো মতো বোঝা যাচ্ছে। ফার্স্ট টাইম দেখুন, ফার্স্ট টাইম 5 স্টার এসে ছেলেটির কি হয়ে গেল। আমাদের বড় ভাই খুলে দিল দরজাটা, অসংখ্য ধন্যবাদ তাকে। ঘরটা অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিঁড়ে কেটে যায় আমার। बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? আমরা এখন 5 স্টারের রুমের মধ্যে। 5 স্টার রুম যেমন হয় অসাধারণ। এখানে আয়না দেখতে পাচ্ছেন, এখানে রুম সার্ভিসের কিছু জিনিসপত্র আছে। ওকে, অসাধারণ।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টিভি আছে, এদিকে পর্দা সুন্দর সুন্দর। এই হচ্ছে আমাদের বেড, এই হচ্ছে আমাদের মীর ভাই, এটা 5 স্টার থেকে কম্পালসারি দিয়েছে আমাকে। এই হচ্ছে বাথরুমটা, আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন। ওকে, সো দ্যাট ইজ দি বাথরুম। ওকে, এই যে তোয়ালে আছে, তোয়ালেটা আমি নিতে যাচ্ছি। ওকে ওকে, 5 স্টারের মেন জিনিস পেয়ে গেছি আমরা এখানে। এই যে এই জিনিসটা খুব আমাদের পছন্দের জিনিস পেয়ে গেছি, এটা বাসায় যাওয়ার সময় আমি নিয়েও যাব। এবং এর সাথে সাথে আমি নেব এইটা 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 এইগুলা নেব, তারপরে এইগুলা নেব, ফেভারিট জিনিস এটা নেব, তোয়ালেটাও নিয়ে যাব। সো আসলে বাঙালি তো এগুলা না করলে হয় না। এখানে গোসলের জন্য আলাদা প্লেস, অসাধারণ। এখানে এসে আরামসে গোসল করবো আমরা। দেন এই হচ্ছে আলমারি, আলমারির মধ্যে লকার রুমের ব্যবস্থাও আছে। হ্যাঁ, অসাধারণ। The next day. হে হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। আমরা এখন আসছি হোটেল কক্সফোর্ডের 2nd ফ্লোরে। এখন বাজে সকাল 7টা। কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট টাইম। আমাদের এখান থেকে বাইরের ভিউটা একটু দেখাই। এগুলো বাইরের ভিউ, এক্সট্রিম লেভেলে সুন্দর। সো কিছুক্ষণের ভিতরে আমরা ব্রেকফাস্টের জন্য নিচে নামবো। তো আমি একটা কথা শুনলাম, আপনাদের নাকি একটা কম্পিটিশন আছে, কথাটা কি সত্যি? Yes, কেমন কম্পিটিশন একটু বলেন সবাইকে। it's 2 versus 2. ওকে, এক টিমে আছে হচ্ছে আমি আর নিবিড় ভাই, ওদের বড় ভাই, আর আমাদের অপোজিশনে আছে হচ্ছে নিচর ভাই আর হচ্ছে অনন্য। ওকে, সো আই গেস নিচর ভাই হচ্ছে মানে মনস্টার লেভেলের, মানে এই ফিল্ডে মানে এই কম্পিটিশন টাইপগুলোতে সে হচ্ছে মনস্টার লেভেলের মানে পারফর্মার। খাওয়ার ঠিক আছে। কম্পিটিশন, পাঞ্জা, এইগুলাই। মানে ভালো জিনিস হলো যে রিসেন্টলি মানে তার খাওয়াটা সেই লেভেল এখন নাই, যেটা আমাদের কাছে খুবই ভালো খবর, ঠিক আছে, যেটা আমাদের ক্ষেত্রে খুবই মানে মানে একটা ইন্সপিরেশন, একটা ব্যাপার স্যাপার যে আমরা হ্যাঁ জিততে পারি, সম্ভাবনা আছে। যদি মানে- ভাইয়ার ওই লেভেলটাই থাকতো তাহলে আমরা কম্পিটিশন করতে ভাই আগে যা খাইতো তার 5 ভাগের 1 হ্যাঁ। ভাগ খাই, 10 জন মানুষ কিন্তু তার হারানোর ক্ষমতা নাই। ভাইয়া যদি আগের মতো খেতে পারতো তাহলে ভাইয়ার অপোজিশনে যদি আমরা পুরো হোল ফ্যামিলি অবস্থান আপনাদের কি একটু আমি টাচ দিই, সে সকালে 30টা লুচি খাইতো, না হলে এটা কিছুই না। না হলে 20-25টা পরোটা এমনি খাইতো, নট শখ করে, এমনি রেগুলার। তাও একটু পরে উঠে আবার খিদে লেগে যেত, আবার একটু খাওয়া যেত। 1-2 ঘন্টা পর আবার খিদে লেগে যেত। তো সে হলো এই লেভেলের আর কি ইটার্স। जलवा है हमारा। আমরা এখন ব্রেকফাস্টে চলে আসছি। যে আমাদের মেন যেই খাদক ভাইয়া, সে আমার ভিডিও হচ্ছে, হ্যাঁ মারাত্মকভাবে খাওয়া আমি শুরু করেছে। আপনাদেরকে বারবার বলি না আনসাবস্ক্রাইব করতে। এই হালারপুর এখানে ঢুকে আমরা অনেকক্ষণ অলরেডি মানে 2-3 রাউন্ড খাওয়া শেষ, সব রেকর্ডও করেছিলাম। স্লো মোশনে রেকর্ড করছি, বেসিকলি আনইউজেবল। এইসব পাবলিকদের ইউটিউবে কখন সাবস্ক্রাইব করবেন? भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তো এই হচ্ছে খাবার, ভাইয়া খাচ্ছে। এখানে তার যে কম্পিউটার ছিল তার হাওয়া টাইট অল্পতেই। তো এখানে এখানে তো এইখানে হচ্ছে কোনোভাবে কম্পিটিশন ছাড়াই আমাদের ভাইয়া জিতে গেছে। আরে बाप को भेज, तेरे बस की बात नहीं। আমরা এখন আছি হোটেল কক্সফোর্ডের সুইমিং পুলে। মারাত্মক একটা গান হচ্ছে, ভাই কেমন ফিলিং? নাইস, এখন পানিতে নামি নাই। এই যে সুইমিং পুল, দাঁড়ান, এখানে কেমন যেন হচ্ছে, একটু কন্ট্রোল করে নিন নিজেকে। যাই হোক, এখানে ভাগ করা, এখানে কেমন যেন লাভ আসছে ভিতর থেকে, তো এটার এই করা ট্রাই করতেছি আমরা। কি অবস্থা ভাই বলেন? এই, 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 বাঁধন না। না, 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 না। এই সুইমিং পুলের বাঁধন চলে এসে, এটা সুইমিং পুলের বাঁধন। সামুদ্রিক বাঁধন ছিল, এখন সুইমিং পুলের বাঁধন। भाई उल्टे चलो, उल्टे जाए। पानी पानी Oh shit!
আমি পানি পানি ডাল দিয়েছিলাম, ভাই আমার প্যান্টটা কত করে খুলে দিতে গেছি। এটা কি ঠিক? ক্যামেরাটাও নিতেই চলে না। 12 seconds later. না याद है দেখতে দেখতে আমাদের লম্বা একটা ট্যুর শেষ হয়ে গেল এবং ব্লক 3-রও এন্ডিংটা চলে আসলো। আমরা এখন হোটেল দি কক্সটুডে থেকে চেক আউট করবো। তো হোটেলটার ওভারভিউ আপনাদেরকে এখনও দেখানো হয়নি, তো একটু দেখানো ট্রাই করবো, আশা করি আপনাদের ভালো লাগবে।